নমস্কার, অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। মানুষের জীবনে যেসব সমস্যা আসে, এর দুরবস্থার জন্য অতি অবশ্যই এই সমস্ত জিনিসের জন্যও কিন্তু হিউম্যান লাইফ প্রচণ্ড এফেক্টেড হচ্ছে। প্রথম হচ্ছে দেখবেন পোশাক আশাক, ছেঁড়া ফাটা জিন্স, ছেঁড়া ফাটা এগুলো নাকি ফ্যাশন এখনকার। রং চটা, চক্কর বক্কর মার্কা জামা কাপড় ইত্যাদি ইত্যাদি। আজকের দিনের মানুষের হবি হয়ে গেছে মোবাইল ঘাঁটা, আর কিছু নেই। তারপরে তার বিহেভিয়ার, চরিত্র। একটা দিন ছিল পরিবারের সবাই মিলে মাটিতে বসে আহার করতেন, আজকে আর সেই দিন নেই। টেবিল চেয়ার এসে গেছে, অতএব টেবিল চেয়ারে বসে খায়, কেউ বিছানায় বসে খায়, কেউ সোফাতে বসে খায়। পরিবারের সঙ্গে একত্রিত হয়ে যে আহার আগেকার দিনের মানুষরা করতেন, আজকের দিনে কি সেটা আছে? নেই। যার জন্য ফ্যামিলি বন্ডিং নষ্ট হচ্ছে। অতঃপর দেখবেন হাতে ঘড়ি পরার কিন্তু একটা প্রচলন ছিল, এবং আজও আনুমানিক 85% মানুষের ঘড়ি আছে, কিন্তু তারা ব্যবহার করেন না। মেরে কেটে 20-25% বা তার সামান্য বেশি তারা ঘড়ির ব্যবহার করেন। ঘড়ির মধ্যেও বর্তমানকালে স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ওয়াচ এইগুলোর একটা সংখ্যাও কম নয়। মানুষ জানে না ঘড়ি আমরা পরি কেন, শুধু সময় দেখা নয়, কিন্তু ঘড়ি পরার অনেকগুলো সায়েন্টিফিক কজ আছে, এবং সেগুলো কিন্তু যদি সঠিকভাবে সঠিক রঙের ঘড়ি, সঠিক আকারের ঘড়ি আপনি ব্যবহার করেন, অনেকগুলো প্ল্যানেট কিন্তু আপনার নিয়ন্ত্রিত হয়। মোবাইল ফোনের টাইম কিন্তু একটা অপশান, কিন্তু ঘড়ির সময় কিন্তু সত্যিকারের সময়, এবং প্রতিটা পালস আপনাকে তার উপস্থিতিকে ইঙ্গিত করে। মানব শরীর ছাড়া একটি জিনিস জীবন্ত হয়, এটা আজকে জেনে রাখুন, সেটা হলো একটি ঘড়ি। আর কোনো জিনিস নেই কিন্তু জীবন্ত, লাইফ। অতএব এই ঘড়ি শুধু সময় নয়, এই ঘড়ি আপনার জীবনের দিককে নির্দেশ করে, অনেক গ্রহের নেগেটিভ সমস্যা থেকে আপনাকে রক্ষা করে। আমরা আজকে কয়েকটা ঘড়ির রঙের কথা বলবো। আপনি চেষ্টা করবেন একটি গোল্ডেন কালারের ঘড়ি ব্যবহার করতে। আবার ডায়ালটা, প্রথম যে রংটার কথা বলবো, যে রংটা আমাদের জন্য সবার জন্য শুভ, অধিকাংশ মানুষের জন্য, সেটা হলো গোল্ডেন কালারের রিস্ট ওয়াচ। তার সাথে মেটাল স্ট্র্যাপ। মেটাল স্ট্র্যাপ আপনার সিলভার গোল্ডেন মিশ্রিত হতে পারে, এবং গোল্ডেনও হতে পারে। গোল্ডেন কালারের ঘড়ি আর ডায়াল যদি গোল্ডেন হয়, এর মধ্যে বৃহস্পতি, রবি এবং কেতুর প্রভাব কিন্তু আপনি ভালো পাবেন। যদি গোল্ডেন কালারের ঘড়ির মধ্যে ডায়ালটা সাদা হয় বা হালকা পিঙ্ক টাইপের হয়, তাহলে তার মধ্যে আপনি শুক্রের প্রভাব সর্বাধিক পাবেন। যদি সিলভার মেটালের ওয়াচ হয় এবং তার মধ্যে সাদা ডায়াল হয়, তার চন্দ্রের প্রভাব আপনি ভালো পাবেন। যদি সিলভার ওয়াচের মধ্যে হালকা গ্রিনিশ হয়, বুধের ভালো প্রভাব পাবেন। গোল্ডেন কালারের মধ্যে হালকা লালচে বা হালকা লালচে চকলেট এই জাতীয় কালার থাকে, মঙ্গলের প্রভাব ভালো পাবেন। মেটাল ওয়াচের মধ্যে হালকা অ্যাশ কালার যদি হয়, তার মধ্যে রাহুর ভালো প্রভাব পাবেন। যারা যারা মনে করুন বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, তাদের হাতে ঘড়ি কজনের আছে? আমি আপনাকে আগে থেকেই বলে রাখলাম, 75% মানুষের হাতে, সেই জাতীয় মানুষের হাতে ঘড়ি পরেন না। না রাখে পকেটে পেন, না পরেন ঘড়ি। তাদের জীবনে দেখবেন একটা অপূর্ণতা সবসময় তাদের গ্রাস করে থাকে। হতেই পারেন আমি স্মার্ট ওয়াচ ইউজ করি, দীর্ঘদিন ব্যবহার করে আসছি, আমার তো বেশ দিব্যি ভালো আছি। স্মার্ট ওয়াচ অনেকটাই মোবাইল ফোনের মতো, কেন অনেক স্মার্ট ওয়াচে আবার কমিউনিকেশন ডিভাইসও অ্যাড করা থাকে। কারণ হচ্ছে অযাচিতভাবে রাহুর এনার্জিকে সক্রিয় করাটা ঠিক নয়। যখনই ওয়াচের ওপরে আপনি স্মার্টনেস অ্যাড করলেন, প্রযুক্তিকে যখন যোগ করলেন, সেই প্রযুক্তির কারক তখন হয়ে যায় রাহু। যে কোনো স্মার্ট ওয়াচই সরাসরি আপনি দেখতে পাবেন না যতক্ষণ তাকে টাচ করছে।
অতএব সময় কিন্তু এখানে আবার সেই মোবাইল ফোনের ভূমিকা নিয়ে এলো, অপশন। তো যাদের হাতে ভাই কোনো ঘড়ি নেই, তারা চেষ্টা করুন একটা ব্র্যান্ডেড কোনো ভালো ঘড়ি, মানে রাস্তা থেকে কিনবেন না, এই ঘড়ি একটা কিনবেন, এবং তার চেনটা যেন মেটালের হয়। যখনই আপনি লেদারের কোনো জিনিস ব্যবহার করেন, লেদার কিন্তু ইন্ডিকেট করে শনিকে, অনেকটা রাহুকেও। অতএব আপনি কোনো শনি বা রাহুর বস্তু ধারণ করে সারাক্ষণ থাকবেন, এটা তার জন্য ভালো না মন্দ সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। কোনো লেদার বেল্ট যারা ইউজ করেন, যখন শরীরে সোয়েটিং হয়, ওই সোয়েটগুলো কিন্তু তার মধ্যে অ্যাবজর্ব করে, এবং সেই স্থান থেকে দেখবেন একটা সাদা স্পট মতন হয়ে যাবে। যেখানে ঘড়ি পরবেন দেখবেন একটা সাদা হয়ে গেছে, মানে স্কিনের ওপর একটা ফাঙ্গাস টাইপের চলে আসে। যারা মেটাল ছাড়া অন্য কোনো স্ট্র্যাপ ব্যবহার করেন, তাদেরকে আবার একটু বলবো, দয়া করে চেঞ্জ করে নিন। আর যারা মনে করুন বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, একটু কনফার্ম করবেন তো যে ঘড়ি পরা অবস্থাতে কজন সমস্যায় ভুগছেন, আর ঘড়ি যাদের নেই তারা কতজন। দেখবেন হয়তো 1-2% বলবে আমি ঘড়ি তো পরি, তা সত্ত্বেও তো আমার কিছু হচ্ছে না। এটাকে খুব মামুলি মনে করে চলবেন না। এর পিছনে সাইন্টিফিক্যাল কজ যেমন আছে, তেমন কিন্তু প্ল্যানেটগুলোকে নিয়ন্ত্রণ করার একটা অদৃশ্য শক্তি আছে। ঘড়ির মধ্যে একটা রিদম থাকে, যখনই সেই রিদমটা আপনার এই যে হাতের যে এই জায়গাটাতে যখন আপনি ঘড়িটা পরেন, তার পালস কিন্তু পেছনে, এই ঘড়ির ভেতর থেকে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওই পালসের ওপরে আসে, সেখান থেকে কিন্তু আমাদের সার্কুলেটরি সিস্টেমটাকেও অনেকটা নিয়ন্ত্রণ করে। যার জন্য অনেকে ঘড়ি যারা ঢিলে ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এটা সরাসরি প্রযোজ্য নয়। আপনার যেরকম রিস্টের সাইজ, সেই অনুযায়ী আপনাকে ঘড়ি পরাটাই শুভ। কোন কোন ঘড়ি ব্যবহার করবেন না? কালো বেল্ট, কালো ডায়াল, কালো বেল্ট, ব্লু ডায়াল, এইগুলো ভুল করেও ব্যবহার করবেন না। আরেকটা জিনিসও মানুষের কু অভ্যাস যেখানে আমরা দেখেছি, মোবাইল ফোন হাতে নিয়ে চলা। মোবাইল ফোনকে পকেটে রাখুন, ব্যাগে রাখুন, ভাইব্রেশন মোডে রাখুন। রাহুর এনার্জিকে অতি সক্রিয় করবেন না। আজকের দিনে সমস্ত কটা গ্রহের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে রাহু আর কেতু। এই দুটো এনার্জি এত ভয়ঙ্কর আজকের দিনে, আগামী 1.5 বছর তো আরো সাংঘাতিক। তাদেরকে অতি সক্রিয় করতে যাবেন না। তার কিন্তু এক তো প্রতিকার হয় না, একমাত্র তাদের রুদ্রাক্ষ দিয়ে কিছুটা ব্যালেন্স করা, কিছুটা আধ্যাত্মিক চেতনা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা। যারা দেখবেন অনেক অ্যাস্ট্রোলজারই আপনার রাহু খারাপ দেখলেই গোমের দিয়ে দেবে, ক্যাটসাই দিয়ে দেবে। আরেকটা সতর্কতা, যে ঘড়ি ব্যবহারকালীন কোনোদিনও যদি দেখেন আপনার যে ঘড়ির সময়, সেটা যেন নির্দিষ্ট স্ট্যান্ডার্ড টাইমের থেকে পিছিয়ে না থাকে। সব সময় চেষ্টা করবেন 3 থেকে 4 মিনিট অ্যাডভান্স রাখতে। 3 থেকে 4, খেয়াল রাখবেন, 3 থেকে 4 মিনিট অ্যাডভান্স রাখবেন। তাতে কিন্তু আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে আপনার অনেক সুবিধা হবে। তো এইভাবে সময়কে অ্যাডজাস্ট করাটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। যারা সরকারি চাকরি খুঁজছেন, তারা অতি অবশ্যই একটি গোল্ডেন ঘড়ি, গোল্ডেন ডায়াল এবং গোল্ডেন ঘড়ি, এবং তার মধ্যে 3, 6, 9, 12 এই 4টের খালি সংখ্যা লেখা থাকবে, বাকিগুলো লেখার দরকার নেই। মানে 3 থাকবে, 6 থাকবে, 9 থাকবে, 12 থাকবে। এই 4টে সংখ্যার এনার্জি নিয়ে যদি আপনি ঘড়ি ব্যবহার করেন, এবং সেটা গোল্ডেন ঘড়ির গোল্ডেন ডায়াল, আবার বলছি ডায়ালটা গোল্ডেন, সে পুরুষ নারী নির্বিশেষে, তারা গভর্নমেন্টের চাকরি চেষ্টা করবেন। এবং এর মধ্যে 9 আর 12 প্লাস 3 আপনাকে সর্বান্তকরণে সাহায্য করবে সেই সরকারি যোগ সৃষ্টি করতে। এবং এই 3টে যোগ যখন হবে, তখন আপনার 6 নম্বর আপনার জীবনে আশীর্বাদ হয়ে আপনাকে লাক্সারি, কমফোর্ট, ভোগ বিলাস, সম্পত্তি সব দিতে থাকবে। বাড়িতে একের বেশি 2টি ঘড়ি রাখতে পারেন, তার বেশি রাখবেন না। বেশি রাখলে দেখা যাবে যে অনেক সময় ঘড়ি বন্ধ হয়ে আছে, আপনি নোটিশ করেন না। বন্ধ ঘড়ি বাড়িতে থাকা অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস, বাজে একটি সংকেত। যখনই কোনো ঘড়ি বন্ধ হয়ে যাবে, হাতে আর ধারণ করবেন না,
ওটা পকেটে বা ব্যাগে ক্যারি করুন, তাড়াতাড়ি ওটাকে রিপেয়ার করুন বা ব্যাটারি রিপ্লেস করুন। এইভাবে জীবনকে, ঘড়িকে নিয়ে আসুন, অনেক কিছু জীবনে আপনার পাল্টাতে পারে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।